এক ভাই ভিডিওর নিচে কমেন্ট করছেন, আপনার কমেন্টের উত্তরটি আমি কোরআনের দলিল দিয়েই দেব। আপনি ভিডিওটি মন দিয়ে দেখবেন, কোরআন থেকেই সব দলিল দেওয়া হবে। আমি কোরআনের দলিলের বাইরে কোনো কথা আমি বলি না। আপনি কাছে অনুরোধ থাকবে আপনি ভিডিওটি মন দিয়ে দেখবেন। শয়তান আল্লাহর সাথে অনেক যুক্তি, শয়তান অনেক ইবাদত করেছে। শুধু আল্লাহর একটি হুকুমের কারণে শয়তান হয়ে গেল। তাই যারা মানুষরূপী শয়তান আছে অনেক ধরনের যুক্তি দেখাবে, তবে যারা আল্লাহর প্রতি প্রকৃত বান্দা তারা কোরআন ও হাদিস মতো চলবে। শয়তান আল্লাহর কোন হুকুমটি মানেন নাই। আল্লাহ কোরআনে সূরা আল বাকারার 34 নম্বর আয়াতে বলছেন, আমি বাংলা অনুবাদটি আপনাদের সামনে পেশ করলাম। আর যখন আমি ফেরেশতাদের বললাম তোমরা আদমকে সেজদা করো, তখন ইবলীস ছাড়া সবাই সেজদা করিল। সে অস্বীকার করল, অহংকার করল এবং সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এখানে সেজদা অর্থ সম্মান সূচক নত হওয়া। ইবলীস শয়তান যে অহংকারের কারণে আদেশ মানেননি। আরও কমেন্ট করেছেন, এখানে বলছেন যারা আল্লাহর প্রকৃত বান্দা তারা কোরআন মানে। ভাই আপনি তো কোরআন মানেন, তা কোরআন আল্লাহর প্রকৃত বান্দা কাদেরকে বলতেছে? আসুন কোরআন থেকে আপনাকে আমি দলিল দিচ্ছি, একটু মন দিয়ে লক্ষ্য করেন। সূরা ফাতিহার নিচের দিকে আমি কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন। এর বাংলা অর্থ হলো, আমাদের সরল পথে পরিচালিত করো সেই সব লোকের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ, তাদের পথ নয় যারা তোমার ক্রোধের শিকার হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। মুস্তাকিম শব্দটি সূরা ফাতিহায় ব্যবহার করা হয়েছে। এর অর্থ সোজা সরল সঠিক পথে থাকা। সহজভাবে বুঝলে মুস্তাকিম মানে এমন পথ বা অবস্থা যা একদম ঠিক, কোনো বাঁকা বা ভুল নেই। সিরাতুল মুস্তাকিম অর্থ সঠিক সোজা পথ, যে পথে আল্লাহ সন্তুষ্ট হন। এখন আমার প্রশ্ন, কাদের উপর আল্লাহ পাক সন্তুষ্ট ছিলেন? আসেন, কাদের উপরে আল্লাহ পাক সন্তুষ্ট ছিলেন এই ব্যাপারে আমি আপনাকে বলছি, আপনি মন দিয়ে শুনবেন। প্রথমত আল্লাহ পাক সন্তুষ্ট ছিলেন আমাদের মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। আল্লাহ পাক সন্তুষ্ট ছিলেন হযরত
আলী আলাইহিস সালাতু আসসালামের উপর। আল্লাহ পাক সন্তুষ্ট ছিলেন হযরত মা ফাতেমা আলাইহিস সালাতু আসসালামের উপর। আল্লাহ পাক সন্তুষ্ট ছিলেন ইমাম হাসান আলাইহিস সালাতু আসসালামের উপর। আল্লাহ পাক সন্তুষ্ট ছিলেন হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাতু আসসালামের উপর। আল্লাহ পাক সন্তুষ্ট ছিলেন আহলে বায়াতের উপর। আল্লাহ পাক সন্তুষ্ট ছিলেন ওলি আল্লাহগণের উপর। এই তারাই হলো সঠিক সরল পথের মালিক। তাদের পথকেই আল্লাহ অনুসরণ করতে বলছে। যে ব্যক্তি পাঁচ পাঞ্জাতন আহলে বায়াত ওলি আল্লাহকে ভালোবাসে না, তাদের জন্য হৃদয়ে প্রেম নাই, সে যতই আমল নেকি করুক না কেন তার কোনো মূল্য নাই। সেই হৃদয়টি শয়তানের দখলে রয়েছে। তাই ওলি আল্লাহর প্রতি আপনার হৃদয়ে প্রেম থাকতে হবে, পাঁচ পাঞ্জাতনের প্রতি আপনার হৃদয়ে প্রেম থাকতে হবে, আহলে বায়াতের উপর আপনার প্রেম থাকতে হবে। প্রেমই পারে আপনাকে মুক্তি দিতে। তাদের প্রতি যদি আপনার হৃদয়ে প্রেম না থাকে, আপনি যত আমল করেন, যত নেকি করেন, কোনো দাম নাই। কোরআন আরও বলছে, আমি দলিলগুলো দিচ্ছি, আপনি মন দিয়ে দলিলগুলো শুনবেন। সূরা আল ফাত্তার আয়াত 10 বাংলা অনুবাদ। নিশ্চয় যারা তোমার কাছে বায়াত গ্রহণ করে, গভীরভাবে লক্ষ্য করেন, এখানে বায়াত গ্রহণ করার কথা বলা হচ্ছে, একটু মন দিয়ে শুনবেন। আমি আবারও বলছি, একটু গভীরভাবে লক্ষ্য করবেন। নিশ্চয় যারা তোমার কাছে বায়াত গ্রহণ করে, তারা তো আল্লাহর কাছেই বায়াত করে। আল্লাহর হাত তাদের হাতের উপর রয়েছে। অতএব যে অঙ্গীকার ভঙ্গ করে নিজেরই ক্ষতি করে, আর যে আল্লাহর সাথে অঙ্গীকার পূর্ণ করে তিনি তাকে মহাপ্রতিদান দান করবেন। এখানে আল্লাহ পাক ওলি আল্লাহদের কাছে বায়াত গ্রহণ করার কথা বলছেন এই আয়াতটিতে। একটু আয়াতটি গভীরভাবে দেখবেন, গভীরভাবে আপনি একটু বিশ্লেষণ করে দেখবেন। এরপরে কোরআনে সূরা আল কাহাফ আয়াত 17 বাংলা অনুবাদ। তুমি সূর্যকে দেখবে উদিত হওয়ার সময় তা তাদের গুহা থেকে ডান দিকে হেলে যায়, আর অস্ত যাওয়ার সময় তাদের বাম দিকে অতিক্রম করে। আর তারা ছিল গুহার প্রশান্ত স্থানে। এটা আল্লাহর নিদর্শনসমূহের একটি। আল্লাহ যাকে সঠিক পথ দেখান সেই সঠিক পথে থাকে, আর যাকে তিনি পথভ্রষ্ট করেন তার জন্য তুমি কোনো পথ প্রদর্শক থাকে না। এই নিচের কথাটা একটু গভীরভাবে লক্ষ্য করে দেখবেন। তার জন্য তুমি কোনো পথ প্রদর্শক থাকে না। এই পথ প্রদর্শককে আরবি ভাষায় বলা হয় মুর্শিদ। আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে কোনো মুর্শিদ দেন না। আল্লাহ এই আয়াতে বলতেছেন, একটু ভালো করে লক্ষ্য করবেন। আর যে মুর্শিদ পায় সেটি সঠিক পথে থাকে। এটা কোরআন বলছে, আমি বলছি না। একটু গভীরভাবে লক্ষ্য করবেন। আপনি মুর্শিদ মানে কি একটু ভালো করে বাংলা এর অর্থ কি একটু নেটে দেখবেন। মুর্শিদের বাংলা অর্থ পথ প্রদর্শক। এরপরে আল্লাহ পাক কোরআনের আরেকটি আয়াতে বলছেন, সূরা বনী ইসরাইলের আয়াত 71 বাংলা অনুবাদ। সেই দিন আমরা প্রত্যেক মানুষকে তাদের নেতা
আমলনামা বা ইমাম সহ ডেকে নেব। তৎপর তাদের ডান হাতে তাদের আমলনামা দেওয়া হবে। তারা তাদের আমলনামা পড়বে এবং তাদের প্রতি সামান্যতম জুলুম করাও হবে না। এখন আপনি চিন্তা করেন যে আপনার নেতা কে হবে? আপনার নেতা কি পাঁচপাঞ্জাতন হবে, আহেলে বায়াত হবে, আল্লাহর অলিগণ হবে, না কে হবে? আপনি একটু চিন্তা করে দেখবেন। আপনি যার সাথে গভীর সম্পর্ক রাখবেন, যার সাথে গভীর ভালোবাসবেন, যাকে নেতা মনে করবেন, এই আয়াতে বলছে তাকেই আপনার সেই দিন ডেকে নেওয়া হবে। আয়াতটা ভালো করে লক্ষ্য করবেন। আমি আয়াতের রেফারেন্সগুলো উপরে তুলে দিলাম, দেখবেন, পরে দেখবেন। এখন নেতা আপনার কে হবে একটু ভালো করে গভীরভাবে চিন্তা করে দেখবেন। ভাই, না জেনে না বুঝে ভিডিওর নিচে কমেন্ট করা যায়। আপনি কি কোনো দিন কোরআনের বাংলা অর্থ পড়ে দেখেছেন? যদি না দেখেন, আপনাকে বিনীতভাবে অনুরোধ করব আপনি কোরআনের বাংলা অর্থ পড়ে দেখবেন। হুবহুব প্রতিটা হরফে হরফে হুবহুব বাংলা করে গেছেন বাবা ডক্টর কালেন্দার বাবা জাহাঙ্গীর। বাবা কালেন্দারের জাহাঙ্গীরের কোরআনটি আপনি পড়ে দেখবেন। প্রতিটা হরফে হরফে শুদ্ধ করে বাংলা অনুবাদ করা হয়েছে। কোরআন বাংলা কি বলছে একটু বুঝবেন, বুঝে শুনে এরপরে ভিডিওর নিচে এসে আপনি কমেন্ট করবেন। ভালো থাকবেন। সত্যকে যারা গ্রহণ করে, এই কোরআন বলছেন, কোরআন বলতেছে আমি পরিপূর্ণ। গভীরভাবে কথাটা লক্ষ্য করে দেখবেন। কোরআন বলতেছে এই মানব জাতির জন্য আমি হেদায়েত, আমি পরিপূর্ণ। সমস্ত মানব জাতির সমস্যার সমাধান এই কোরআনের মধ্যে রয়েছে। আপনি কোরআন মানছেন না। আপনি যে আয়াতগুলো দেখানো হলো, বাংলা অনুবাদ পড়া হলো, আপনি একটু গভীরভাবে পড়ে দেখবেন। আপনি নিজেই কিন্তু কোরআন মানছেন না, আপনিই কোরআনের বাইরে চলছেন। কোরআন সঠিক পথ, এটা আমি জানি, আমি সেই পথেই আছি। আপনি একটু কোরআনটার বাংলা অনুবাদ পড়ে দেখবেন। আপনার কাছে আমার অনুরোধ, এই জগৎবাসীর প্রতি আমার অনুরোধ, ডক্টর বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরীর হুবহুব বাংলা অর্থ কোরআনটি আপনারা একটু পড়ে দেখবেন। ওনার 28টি বইখানা আছে, বইখানাটা একটু পড়ে দেখবেন। মারফতের গোপন কথা, এরপরে আপনার রয়েছে এরকম অনেক বই আছে। ইতিহাস নয়, সুফিবাদের রহস্য, সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ, শরিয়াত, শয়তান মারফতে শয়তান, মারফতের ভেদ রহস্য, মারফতের গোপন দর্শনের অনেকেই জানে না, মারফতের গোপন কথা, মারফতের বাণী, সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ, মারফতের গোপনেরও গোপন কথা, সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ, শরিয়াতে সেজদা, মারফতি সেজদা, ফকিরের আসল কথা, ফকিরের গোপন কথা, মারফতের গোপন আলোচনা, গান বাজনার দলিল, আলে বায়াত ও কারবালার করুণ দৃশ্য, ধ্যান সাধনা, আল্লাহ কোথায় থাকেন, ভণ্ড পীর ও পাগলা কুকুর হতে সাবধান। এরকম বাবা জাহাঙ্গীরের 28টি বইখানা আছে। আপনি যদি সত্য জানতে চান, বইগুলো পড়ে দেখবেন। আপনার আহ্বান জানাই, আপনি পড়ে দেখবেন। একটা কথা মনে রাখবেন, সত্যকে জানতে হলে আপনার কোরআনের আয়াত নিয়ে গবেষণা করতে হবে,
আল্লাহ পাক নিজেই বলতেছেন কোরআনে। আমার এই আয়াতকে নিয়ে কি তারা গবেষণা করে না? আপনি আয়াত নিয়ে গবেষণা করবেন। সত্য কিন্তু গবেষণা করেই বের করতে হয়। মিথ্যার দল বড় থাকে, মনে রাখবেন, সত্যর দল ছোট থাকে। আমাদের মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সত্যর কথা বললেন, সারা আরববাসীর বিরুদ্ধে উনি একা দাঁড়াইছিলেন। উনি একা ছিলেন, উনি একা সত্যর কথা বলছিলেন সারা আরববাসীর বিরুদ্ধে। আপনি দেখবেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের বিরুদ্ধে, ফিরাউনের সাম্রাজ্যের বিরুদ্ধে উনি একা দাঁড়াইছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা নমরুদের সাম্রাজ্যের বিরুদ্ধে উনি একা দাঁড়াইছিলেন। সত্য কিন্তু ভাই একা চলে, সত্যর দল ছোট থাকে। ছোট হলেই যে সে খারাপ পথে রয়েছে তা না। এ থেকে কি শিখলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী, এ থেকে কি শিখলেন? সত্য একা চলে, সত্য একা, সত্যর কোনো পর্দা থাকে না। ওনারা একাই কিন্তু সারা সাম্রাজ্যের বিরুদ্ধে দাঁড়াইছিলেন। উনি একা দেখে যে উনি সত্যর পথে ছিলেন না, এটা ভাববেন না। দল বড় হলেই যে মানুষ সত্যর পথে থাকে, এটাও ভাববেন না। সত্য একাই চলে। তাই সত্যকে গ্রহণ করার মন মানসিকতা তৈরি করুন। আর সত্য যদি পেতে চান তাহলে কোরআনের এই আয়াতগুলো নিয়ে গবেষণা করুন। আপনাকে তো আগেই বলছি, সত্য পেতে গেলে আপনাকে মেহনত করতে হবে, তাহলেই আপনি সত্য পাবেন। মিথ্যার চাদরে যে ঢাকা হয়েছে বহু বছর ধরে, এই 1200 বছর ধরে মিথ্যার চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে। তাই সত্য যদি পেতে চান তাহলে অবশ্যই আপনি গবেষণা করেন। আপনাকে আহ্বান জানাই। সবাই ভালো থাকবেন। সকল জীবের মঙ্গল কামনা করি। জয় গুরু। रोज अजल से या मोहम्मद, रोज अजल से मैं तेरा दीवाना।